কাজু বাদাম কিশমিশ এরকম সমস্ত খাবার আমরা অনেকেই খেয়ে থাকি, কিন্তু আমাদের মধ্যে অনেকেই এরকম মানুষ আছেন যারা হয়তো জানেন না যে এই সমস্ত ফল দিয়ে এমন কিছু তৈরি করা হয় যেগুলো কোনোদিন স্বপ্নেও ভাবেননি। আজকের ভিডিও এমন কিছু টপিক নিয়ে সাজানো হয়েছে যেগুলো দেখে আপনাদের মাথা পুরোপুরিভাবে উল্টে যাবে, আর আপনারা ভাববেন এরকমটা কিভাবে হতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, কিন্তু তার আগে একটা শর্ত আছে। যদি আজকের ভিডিও দেখার পর আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কাজু হারভেস্টিং অ্যান্ড অ্যালকোহল মেকিং প্রসেস। কাজু ফল দিয়ে বিদেশি মদ তৈরি করার জন্য সর্বপ্রথমে কাজুর বাগান থেকে কাজু হারভেস্ট করা হয়, আর এই কাজু বাগান থেকে সংগ্রহ করার জন্য একটা লাঠি ব্যবহার করা হয়, আর সেই লাঠির সামনের দিকে একটা বেঁকানো কাঁটা লাগানো থাকে, যার সাহায্যে কাজুগুলোকে মাটি থেকে অনেক সহজে তোলা যায়। কাজু ফলের আবাদ করা হয় সাউথ ইন্ডিয়ার পাহাড়ি অঞ্চলে, আর এখানে প্রতিটা কাজ দেশীয় পদ্ধতিতেই করা হয়। এরপর যখন সমস্ত কাজু কালেক্ট করা হয়ে যায় তখন এগুলোকে বাড়িতে নিয়ে আসা হয়, তারপর এগুলোকে একটা জায়গায় ঢেলে রাখা হয়। মদ তৈরি করার জন্য শুধুমাত্র কাজুর ওপরের অংশ ব্যবহার করা হয়, আর মেন কাজুগুলোকে হাত দিয়ে ছিঁড়ে একটা বালতিতে লোড করা হয়। তারপর এগুলোকে রোদে শুকিয়ে কিভাবে কাজু তৈরি করা হয় সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। তার আগে আপনাদের দেখাই কিভাবে মদ তৈরি করা হয়। সর্বপ্রথমে কাজুর ওপরের ফলগুলোকে চাঁচার জন্য কয়েকজন ওয়ার্কার পায়ে এরকম হাঁটু পর্যন্ত কভার শু পরে, কারণ ফলের মধ্যে এক ধরনের আঠা থাকে যেটা স্কিন ড্যামেজ করে। এজন্য কভার শু পরে শুধুমাত্র পা দিয়ে ভালো করে একটা একটা করে চাঁচা হয়। আর এই জুতোগুলোকে শুধুমাত্র এই কাজের জন্যই ব্যবহার করা হয়, যার কারণে এই রসের মধ্যে কোনো নোংরা বা জীবাণু মিশে যায় না। কাজুর ফলকে এইভাবে চাঁচা অনেক পরিশ্রমের একটা কাজ। তাছাড়া কাজুর রস এমনিতেও খাওয়া হয়, কিন্তু এটা বেশিক্ষণ থাকার ফলে অ্যালকোহলে পরিণত হয়ে যায়। যেমনভাবে তালের রস বেশিক্ষণ রোদে থাকার ফলে অ্যালকোহলে পরিণত হয়ে যায়, ঠিক সেরকম এটাও। সমস্ত কাজুর ফল চাঁচা হয়ে গেলে ওগুলোকে এক জায়গায় গোছানো হয়, তারপরে সমস্ত রস বের করার জন্য রশি দিয়ে এইভাবে বেঁধে রাখা হয়। এটা একটা ক্রিয়েটিভ আইডিয়া যেটা তারা সম্পূর্ণভাবে রস বের করার জন্য ব্যবহার করে। এখানে কোনো রকম মেশিন ব্যবহার করা হয় না, সমস্ত প্রসেস শ্রমিক তার হাত দিয়েই করে থাকেন। রশি বাঁধা যখন কমপ্লিট হয়ে যায় তখন ওপরে বড় বড় পাথর দিয়ে দেওয়া হয়, যার ফলে কয়েক ঘন্টার মধ্যেই আস্তে আস্তে সমস্ত রস বেরিয়ে যায়। তারপর এটাকে অন্য জায়গায় রেখে দেওয়া হয়, যা পরে পচে জৈবিক সার হিসেবে গাছের গোড়ায় ব্যবহার করা যায়। এবার তৈরি হওয়া রসকে ভালো করে ছেঁকে নেওয়া হয়, তারপর শুরু হয় মেন প্রসেস। এখানে বড় একটা মাটির ঘড়ার মধ্যে সর্বপ্রথম এই রস ঢেলে দেওয়া হয়, তারপর ওই রস লাঠি দিয়ে ভালো করে ঘুঁটে দেওয়া হয়, আর নিচে আগুনের তাপ দেওয়া হয়। অন্যদিকে ছেঁড়া কাপড় এবং কাদা সংগ্রহ করা হয়। তারপর এই ঘড়ার ওপরে আর একটা কলসি ফুটো করে এরকম পাইপ ভরে দেওয়া হয়, যেভাবে আমাদের এইদিকে দেশি মদ তৈরি করা হয়। এরপর ওই কলসিকে কাপড় এবং কাদা দিয়ে ভালো করে বন্ধ করে দেওয়া হয়। এটা করার কারণ হচ্ছে কোনো জায়গা যেন লিক না করে। তারপর কলসির নিচে ভালো করে জাল দেওয়া হয়, যার ফলে ভেতরে থাকা কাজুর রস টকবক করে ফুটতে থাকে, আর কলসিতে লাগানো পাইপ লাইনের সামনে একটা ড্রাম রেখে দেওয়া হয়। কাজু ফলের রস টকবক করে ফোটার কারণে ওর মধ্যে একটা বাষ্প সৃষ্টি হয়, যেটা পাইপ লাইন দিয়ে এভাবে আস্তে আস্তে ড্রামের ভেতরে পড়ে। এই কাজ প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে চলতে থাকে। তারপর সেই ড্রামে যে লিকুইড জমা হয় তার মধ্যে 40 থেকে 45% অ্যালকোহল পাওয়া যায়, যা পরিমাণে অনেক বেশি। অন্য যে কোনো জিনিস থেকে তৈরি করা অ্যালকোহলের থেকে কাজুর এই অ্যালকোহলের কোয়ালিটি অনেক ভালো বলে গণ্য করা হয়। দক্ষিণে এই অ্যালকোহলে অনেক কিছু মিশিয়ে খাওয়া হয়। তাছাড়া এই অ্যালকোহলে অনেক ধরনের ফ্লেভার মিশে আলাদা আলাদা জারকিনে ভরে দেওয়া হয়, যা এখান থেকে সোজা বাইরের দেশে এক্সপোর্ট করে দেওয়া হয়। চলুন এবার দেখা যাক কাজু ফলের আসল যে জিনিসটা, যেটা কাজু বাদাম, সেটা কিভাবে তৈরি করা হয়।
কাজুগুলোকে ফল থেকে ছাড়িয়ে নেওয়ার পর ওগুলোকে ভালোভাবে কয়েকদিন ধরে রোদে শুকানো হয়, যার ফলে ওর ওপরে থাকা শক্ত পর্দাটা শুকিয়ে একদম আরও বেশি শক্ত হয়ে যায়। আর এই খোল থেকে কাজুগুলোকে বের করার জন্য এক ধরনের মেশিন ব্যবহার করা হয়। এই মেশিন প্রত্যেকটা কাজুর খোল ফাটিয়ে কাজুগুলোকে আলাদা করে দেয়। তারপর বাকি বেঁচে থাকা পর্দাগুলোকে হাত দিয়ে এভাবে পরিষ্কার করে ফেলা হয়। তারপর এগুলোকে রোদে ভালোভাবে শুকিয়ে প্যাকিং করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এই কাজুর কাজ আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু ক্রেনবেরি হারভেস্টিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস। ক্রেনবেরি নামের এই ফল দিয়ে কোল্ড ড্রিঙ্কস, চাটনি, সস আরও বিভিন্ন ধরনের জিনিস ফ্যাক্টরিতে তৈরি করা হয়। তাছাড়া এটা মার্কেটে অনেক বেশি পপুলার। আর এই ফলের আবাদ করা হয় জলের উপরে। যেমনভাবে আমাদের এদিকে পদ্ম গাছের আবাদ করা হয়, ঠিক সেরকমভাবে এই ফলের আবাদ করা হয়। সাধারণত এগুলো চেরির মতো লাল কালারের হয়ে থাকে। বেশিরভাগ সময়ে গাছগুলো পানির নিচে থাকে। তারপর যখন ফলগুলো পেকে লাল হয়ে যায় তখন আস্তে আস্তে এগুলো পানির ওপরে ভেসে যায়। পুরোপুরিভাবে পাকার পর এগুলোকে হারভেস্টিং করা হয়। এই ফল হারভেস্টিং করার জন্য অ্যাডভান্স টেকনোলজির ট্রাক্টর ব্যবহার করা হয়। এই ফলগুলো শুধুমাত্র গাছ থেকে তোলা হয়, তারপরে পানির ওপর ভাসতে থাকে। সমস্ত ফল তোলা হয়ে গেলে এক জায়গায় করা হয়। যখন সমস্ত ফল পানির ওপরে এক জায়গায় করা হয়ে যায় তখন এই দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগে। তারপর ফলগুলোকে একটা মেশিনের সাহায্যে পাইপের মাধ্যমে একটা কন্টেনারে লোড করা হয়। আর এই কন্টেনারে লোড করার সময় খুব স্পিডে জলে স্প্রে করা হয়, যার ফলে সমস্ত প্রোডাক্ট ধুয়ে একদম পরিষ্কার হয়ে যায়। তারপর এগুলোকে ট্রাকে করে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। এখানে সর্বপ্রথমে ট্রাক থেকে একটা কনভেয়ার বেল্টের ওপর ঢেলে দেওয়া হয়। তারপর এগুলো ফিল্টার হতে হতে অনেকগুলো মেশিনের মাধ্যমে চলে যায় ফ্যাক্টরির ভেতরে। আর ফ্যাক্টরির অন্যদিকে জুস তৈরি করে রাখার জন্য প্লাস্টিকের বোতল তৈরি করা হয়। তারপর এই সমস্ত ফল ফ্যাক্টরির ভেতরে বড় বড় কার্টুনে লোড করে রেখে দেওয়া হয়। পরে এর মধ্যে এমন এক কেমিক্যাল মেশানো হয় যার ফলে এটা নষ্ট হয় না। তারপর এগুলো আলাদা আলাদা মেশিনে আলাদা আলাদা খাবার তৈরি হওয়ার জন্য চলে যায়। এখানে এই ফল দিয়ে জুস তৈরি করার জন্য সর্বপ্রথমে গরম পানিতে বিভিন্ন ধরনের মেডিসিন মিশিয়ে ফোটানো হয়। তারপর চলে যায় ফিল্টার মেশিনের মধ্যে। এখানে প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা ফিল্টার মেশিন লাগানো থাকে। আর প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদাভাবে ফিল্টার হয়ে বাইরে বেরিয়ে আসে ক্র্যানবেরি জুস। তারপর এগুলো মেশিনের মাধ্যমে অটোমেটিক বোতলে লোড করা হয়। এই ক্র্যানবেরি জুস বিদেশে অনেক ফেমাস। তাছাড়া এটা খাওয়ার ফলে শরীরের এনার্জি অনেক গুণ বেড়ে যায়। তাছাড়া এই ফল দিয়ে ক্যানও তৈরি করা হয়। আর বাকি বেঁচে থাকা অংশ দিয়ে তৈরি করা হয় চাটনি, যেগুলো এখান থেকে প্যাকেট হয়ে সোজা চলে যায় মার্কেটে। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো? আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো আপনার বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তার সাথে আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। আর ভিডিও যদি খুবই ভালো লেগে থাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।